13 নভেম্বর রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে চলছে লকডাউন ঘোষণা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা। একা কিংবা 100 জন, হাজার কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন। এই দৃশ্যপট যদি সারা বাংলাদেশে আসা শুরু করে তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হবে। সরকারে যেই থাকেন, যখন কোনো মানুষ ভাইবা নেয় যে বাঁচলে গাজী মরলে শহীদ, এই মানুষটারে আপনি কিন্তু দমাইতে পারবেন না। এই বিক্ষোভ মিছিল ঠেকাতে রাজপথে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দেশের বেশ কিছু জায়গায় লক্ষ্য করা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ তারা। এবার কি তাহলে ক্ষমতা হারাবে ডক্টর ইউনূস? একটা চতুর্মুখী ঝড় আসছে এবং এই ঝড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডভন্ড করে নিয়ে যাবে। সরকারের মধ্যে শুধু না, সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে দারুণ ভীতি কাজ করছে, আর সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে। 13 তারিখে হবে ডক্টর ইউনূসের শেষ দিন। ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন শেখ হাসিনা। অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি যে দিস ইজ গেম ওভার ফর স্যার ইউনূস, টোটালি ওভার। 13 তারিখ আসুক না আসুক, 13 তারিখ যাই হবে হোক, ডাজন্ট ম্যাটার। স্যার ইউনূসের দিন শেষ, গেম শেষ। নভেম্বর রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে চলছে লকডাউন ঘোষণা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা। একা কিংবা 100 জন, হাজার কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন। আমরা কোনো তারিখ বুঝি না, আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত। 13 তারিখ, 14 তারিখ কিংবা 15 তারিখ নয়, নেত্রী যখনই ডাক দেবেন ঠিক তখনই রাজপথে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আগামী 13ই নভেম্বরকে ঘিরে ঢাকার রাজপথ নরকে পরিণত করার ভয়ঙ্কর পরিকল্পনা করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। লাইভে কর্মীদের কঠোর বার্তা দিচ্ছে জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন সহ অনেকেই। এদিকে আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল ঠেকাতে রাজপথে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দেশের বেশ কিছু জায়গায় লক্ষ্য করা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ তারা। এবার কি তাহলে ক্ষমতা হারাবে ডক্টর ইউনূস? এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোলপাড় শুরু হয়ে গেছে। সরকারের মধ্যে শুধু না, সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আওয়ামী লীগের লকডাউন, অন্য কারো না, কিন্তু জনগণের দল আওয়ামী লীগের। এই লকডাউন সরকার ঠেকাতে পারবে কি? লকডাউন আওয়ামী লীগ সফল করতে পারবে? চারিদিকের যেসব আলামত দেখা যাচ্ছে তাতে সফল হবে। কারণ হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগের জন্য সহায়ক নানান পরিবেশ তৈরি হয়ে গেছে। আপনারা জানেন যে গত শুক্রবারে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের বৈঠকটার কথা জানেন, আমরা আলাদা করে কন্টেন্ট করে সেগুলো জানিয়েছি। কি আলাপ হয়েছে আপনারা সেটি শুনেছেন। এবং সেনাবাহিনী যে সময় আওয়ামী লীগের কর্মসূচি, সে সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন। কিন্তু মাঝখান থেকে গতকালকে একটা বিভ্রান্তি তৈরি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিভ্রান্তি মানে এটি একটি ডাহা মিথ্যাচার। গত 4 তারিখ মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কোর কমিটির যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল এটা সেনাবাহিনীর চাপে যে আমরা আর মাঠে থাকবো না। মাঠে থাকবে না দেখে কোর কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে উঠে যাবে। 7 তারিখে বৈঠক, 5 তারিখে উঠে গেছে। 5 তারিখে চিঠি পর্যন্ত ইস্যু হয়েছে। আপনাদেরকে গতকালকের একটি কন্টেন্টে দেখিয়েছি সেই চিঠি। তো কাজেই গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মিথ্যাচার করেছেন। সেনাবাহিনী, আপনি খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশে সেনাবাহিনী আগে যা ছিল ততটুকু আছে কিনা। এবং আরো আসার কথা, সুখের কথা আওয়ামী লীগের জন্য। এই যে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলছি, আসন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2-3 দিনের মধ্যে জারি হওয়ার কথা ছিল, এটা জারি হচ্ছে না। এখন পর্যন্ত আমি এটা জানি, কিন্তু এটা বলতে পারবো না যে কালকে আবার সিদ্ধান্ত কি হয়। এখন পর্যন্ত জানি যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নতুন করে জারি হচ্ছে না। আরো সুখের খবর, আসার খবর হচ্ছে এই যে সেনাবাহিনী যে 50% এখন আছে বা তারও কম, এটি পুরোপুরি উঠে যাবে এই নভেম্বর মাস নাগাদে, বা ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উঠে যাবে, ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে। ইউনূস পাগল হয়ে গেছে, ইউনূস সরকার পাগল হয়ে গেছে। হাতে পায়ে ধরে এই যে অর্ধেকটাকে রাখা যায় কিনা, এখনো পর্যন্ত সফল হয়নি, সফল হবে না। অন্যদিকে পুলিশ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত যে পুলিশ আসলে কি করবে। পুলিশের মাঠ পর্যায়ে যারা সরাসরি অ্যাকশনে যায়, তারা কি আওয়ামী লীগের উপরে অ্যাকশনে যাবে না। কারণ পুলিশের হৃদয়ের রক্তক্ষরণ হয়। পুলিশের পুলিশ সহকর্মী, কলিগ প্রায় 3500, 3200 থেকে 3500 পুলিশকে হত্যা করা হয়েছে। অনেক পুলিশ আজও নিখোঁজ, আজও খুঁজে পাওয়া যায় না তাদেরকে। সেই পুলিশ ইউনূসের পাহারাদার হয়ে আওয়ামী লীগের উপর অত্যাচার করবে, পুলিশের মধ্যে কি উপলব্ধি হয়নি? আপনাদের বলেছিলাম যে সেনাবাহিনীর মধ্যে উপলব্ধি হয়েছে যে গত
16 মাসে এই যে মাঠে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে যে আছে, এতে সেনাবাহিনীরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করছে, সেনাবাহিনী উপলব্ধি করছে যে আমরা এইভাবে থাকলে আমাদের আরো দুর্নাম হবে, আমাদের উপরে এমনি চাপ আছে, আরো চাপ বাড়বে। কাজেই ইউনূস চাইবে যে একতরফা একটা নির্বাচন করে চলে যাব, এটা হবে না, এটা হচ্ছে না, পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে জানেন? স্পেস দেওয়া, আওয়ামী লীগকে স্পেস দেওয়া। এখন আওয়ামী লীগের কাজ এই স্পেসের সৎ ব্যবহার করা, সৎ ব্যবহার করে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা, এবং সেই পরিস্থিতি ক্রিয়েট করলে বাংলাদেশের এখনকার ইউনূসের প্রেক্ষাপট পাল্টে যাবে, এটি নিশ্চিত। আজকে সারাদিন ঢাকা শহরে কয়েকটা প্রান্তে কয়েকটা বাসে আগুন লাগিয়ে দিয়েছে। সবশেষ যেটা দেখলাম লেভেড হসপিটাল ধানমন্ডি 5-এর আশেপাশে, সেখানে একটা যাত্রীবাহী বাসে রাস্তার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন লাগানোর রাজনীতি, এই বাস পুরানোর রাজনীতি শুধুমাত্র বিএনপি করতে পারে। 2014 সাল থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা কিভাবে সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করা, রাস্তাঘাটে বিঘ্ন ঘটানো, এই কাজগুলো তারা খুব ভালোভাবে করতে পারে। তারা যদি অ্যাকচুয়ালি গণতান্ত্রিক রাজনৈতিক দল হইতো, তারা কিন্তু বাংলাদেশের মানুষের সমস্যা সৃষ্টি করে রাজনীতি করতে চাইতো না, কিন্তু তারা তো সেটা না। তারা সেটা বারবার করেছে, আবারও করছে এবং আবারও করবে। এই ব্যাপারগুলো আপনারা সাবধান থাকবেন, আপনারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন, সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করবেন। কিন্তু ওদের ফাঁদে পা দিয়ে ওদের যে এজেন্ডাগুলো আছে, ওরা যেটা চাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগকে পুনরায় ভিলেন হিসেবে দাঁড় করাতে, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এই জন্য চোখ কান মেধা সবসময় খুলে রাখতে হবে, এই কথাটা বলার ছিল। আর সেকেন্ড কথা, একটা ঝড় আসছে, সেটা হতে পারে দক্ষিণা ঝড়, হতে পারে পশ্চিমা ঝড়, যে কোনো ঝড় আসতে পারে, এবং এই ঝড়ে লন্ডভন্ড হয়ে যাবে ডক্টর ইউনূসের মসনদ, বিএনপি জামাতের মতো মৌলবাদী শক্তিরা। ঝড়টা যে আসতেছে আপনারা কি বুঝতে পারছেন? প্রেক্ষাপট, পরিবেশ, পরিস্থিতি। আজকে একটা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে একটা নিউজ হয়েছে। সেই নিউজে ইউনূসের ছবিটা যদি দেখেন, আপনাদের মনে হবে যে ইউনূস একটা বিধ্বস্ত প্রাণী, একটা কি বলবো, ইউনূসকে দুপাশার মূল্যায়ন করে নি। একটা ঝড় আসছে, আবার কেন বললাম, ভারত আগামীকাল থেকে নোটাম জারি করেছে, বাংলাদেশের আকাশপথ বন্ধ। বাংলাদেশের সাথে ভারত যে 4096 কিলোমিটার মতো সীমান্ত শেয়ার করে, এই অঞ্চলের প্রত্যেকটা জায়গায় নোটাম জারি করা হয়েছে, অর্থাৎ আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের বিমান ভারতের আকাশপথ বেয়ে অন্য কোনো দেশে যাইতে পারবে না। এটা একটা মেসেজ। দ্বিতীয় মেসেজ, তাদের যে প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে, সেটা আরো একটা মেসেজ। থার্ড মেসেজ, বাংলাদেশে ভারত কিছু করতো না, হয়তো বা হুমকি ধামকি দিয়ে একটু থেমে থাকতো। যখন লালমনিরহাট পুরাতন অচল বিমানবন্দরকে সংস্কার করার দায়িত্ব দিয়েছেন চীনের উপর, এবং সেখানে যে যুদ্ধ বিমান ক্রয় করা হবে, সেই যুদ্ধ বিমান পাকিস্তান এবং চীনের সম্মিলিতভাবে বানানো, এই যুদ্ধ বিমান কেনার জন্য উঠে পড়ে লেগেছেন, এবং সেই যুদ্ধ বিমান রাখবেন আপনারা সেই লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দরে, যেটা সংস্কার করছে এই মুহূর্তে চীন। যে বিমানবন্দর ব্রিটিশ আমলে ব্রিটিশরা ব্যবহার করতো, এরপর আর ব্যবহার করা হয়নি। হঠাৎ করে লালমনিরহাটে চিকেন নেকের খুব পাশে বিমানবন্দর বানাবেন, আর ভারত চেয়ে দেখবে? কোনো সুযোগ নাই। আমি তো বললাম একটা চতুর্মুখী ঝড় আসছে, এবং এই ঝড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডভন্ড করে নিয়ে যাবে। শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 36 পৃষ্ঠার ভিসি, তাকে নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত বানিয়ে এখান থেকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। লামিয়া মুর্শেদ, ইউনূসের যেগুলা গ্রামীণ প্রতিষ্ঠানের যেগুলা চর, যেগুলা পোষা প্রাণী, লালিত পালিত প্রাণী, এদেরকে টেকনিক্যালি সেফ এক্সিটের মাধ্যমে ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে পাঠিয়ে দিচ্ছে। এখন জুলাই জঙ্গি এবং উপদেষ্টা পরিষদের বাংলাদেশে যে ফারুকি, আসিফ নজরুল, এদের উদ্দেশ্যে বলতে চাই, ইউনূস যে লেভেলের হিপোক্রেট, ইউনূস যে লেভেলের সুবিধাবাদী, ইউনূসের মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধ নাই। ইউনূস কিন্তু কারোর কথা চিন্তাও করবে না, জাস্ট ফুটে যাবে, এবং এই ঝড়ে লন্ডভন্ড হওয়া তোমরা। সো ফারুকি, বি কেয়ারফুল, তুমি অনেক বেশি অন্যায় করে ফেলেছো, কারণ তোমার অন্যায়ের পাল্লাটা অনেক 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 উপরে উঠে গেছে। পলকের চামচামি করে যা যা করেছো, এগুলো সব কিন্তু তুমি ভুলে গেছো। যাই হোক দর্শক, আমার সাবধান করা দরকার ছিল। এই বাস পুরানোর ব্যাপারটা থেকে আপনারা এড়িয়ে থাকবেন। আবারও পাবলিক সেন্টিমেন্ট এন্টি আওয়ামী লীগের দিকে ধাবিত করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং দ্বিতীয়ত একটা ঝড় আসছে, এবং ভারত বাংলাদেশকে এবার একটা সর্বোচ্চ